হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন সোমবারের সংঘর্ষে আহত শিক্ষার্থীরা। মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সরজমিনে গিয়ে দেখা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ জন ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী এখনো চিকিৎসাধীন এই ৪ জনের মধ্যে ২ জন শিক্ষার্থীর অবস্থা খুবই গুরুতর। সোমবারের সংঘর্ষে তাদের মাথায় গুরুতর জখম হয়েছে বলে জানা গেছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, বিভিন্ন ওয়ার্ডে এখনো ৯ জন ভর্তি আছেন। তুলনামূলক গুরুতর শিক্ষার্থীদের আজই ছাড়পত্র দেয়া হবে বলে জানিয়েছেন এক চিকিৎসক। এর আগে কোটা আন্দোলনে বিক্ষোভের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সোমবার বিকেলে সংঘর্ষে জড়ান ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীরা। এতে আহত হন বেশ কিছু শিক্ষার্থী। ঢাকা মেডিকেল কলেজ সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তারা। কাজী মিম, টিডিং বাংলা নিউজ।